হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে আমরা ক্লাস 10 WBBSE বোর্ড অর্থাৎ আমাদের বেঙ্গল বোর্ডের বেঙ্গল ভার্সানের জন্য, কারণ ইংলিশ ভার্সানে ইংলিশে বলতে হয়, ইংলিশের টার্ম আমি এখানে ইউজ করিনি, সেই জন্য বললাম বাংলা মাধ্যমের ক্লাস 10 মাধ্যমিক 2027 ব্যাচের আমরা চ্যাপ্টার স্টার্ট করেছিলাম গ্যাসের আচরণ। তাতে পার্ট 1 পড়েছি, পার্ট 2 বয়েল সূত্র নিয়ে পড়েছি। আজকে পড়বো পার্ট 3। পার্ট 3 তে বেসিক্যালি চার্লসের সূত্র, চাপের সূত্র, চার্লসের সূত্রের ভি ছোট টি গ্রাফ মানে টেম্পারেচার স্কেল মানে সেলসিয়াস স্কেলের কেলভিন স্কেলের সঙ্গে লেখচিত্র, পরম শূন্য উষ্ণতা কি, পরম স্কেল কি সেইগুলো দেখব, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, চাপের সূত্র, চাপ প্রসারণ গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক সেইগুলো দেখব, এবং বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটা দেখব, এবং নিউমেরিক্যালস করব। শুধু নিউমেরিক্যালস নয়, এমসিকিউ এসএকিউও পড়বো। এইখান পর্যন্ত যতটা পড়েছি সেই তার উপরে। তো ভিডিও একটু লেন্দি হতে পারে, তার জন্য আমি বিশাল ক্ষমা প্রার্থী। কিছু করার নেই, লেন্দি হবে, অনেক জিনিস একসঙ্গে বলছি। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। কিন্তু তোকে আবারও বলছি, যারা পার্ট 1 পার্ট 2 দেখিসনি তারা ইউটিউবে যা, ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার বলে সার্চ কর, তুই সেখানে পার্ট 1 পার্ট 2 পেয়ে যাবি গ্যাসের আচরণ। সেই পার্ট 1 পার্ট 2 দেখে পার্ট 3 তে আয়, আমি তোকে বলছি তোর 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পার্টে কোনো জায়গায় এরকম কোশ্চেন পাবি না, সেরকম কোশ্চেন আমি করাবো, মানে একদম টেকনিক্যাল কোশ্চেন। আর একটা কথা, যখনই পড়তে বসবি খাতা পেন নিয়ে নোটস বানাতে বানাতে পড়, কারণ কারণ অনেক অনেক কথা আছে যেগুলো আমরা বলে যাই, সেগুলো নোট ডাউন করার চেষ্টা করবি, তাহলে কি হয় সেই জায়গা থেকে তুলে কোশ্চেন দিয়ে দেয়। তো যাই হোক, চলো আজকে ক্লাস স্টার্ট করি, দেখি আজকের ক্লাসে কি কি আছে। আগের দিন কি পড়েছি? বয়েলের সূত্র, তাই তো? বয়েল কি বলেছিলেন বিজ্ঞানী? বয়েল বলেছিলেন যে ভর ও উষ্ণতাকে ধ্রুবক রাখবো, এদের দুজনকে কি রাখবো? ধ্রুবক। যদি ধ্রুবক রাখি, হ্যাঁ বেসিক্যালি ভরকে স্যার এম দিয়ে লিখি, তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে লিখি, চাপকে আমি পি দিয়ে লিখি, আয়তনকে আমি ভি দিয়ে লিখি। এখন এই তাপমাত্রার আমি বিভিন্ন স্কেল বলে দিয়েছিলাম, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এইসব বলে দিয়েছিলাম। এবার স্কেল অনুযায়ী ওটা ডিপেন্ড করবে। সেইখান থেকে বয়েল বলেছিলেন যে পি ইজ প্রপোর্শনাল টু 1/v বা ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। আয়তন বাড়লে চাপ কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, এই বলেছিল। অ্যাকচুয়ালি গ্যাসটা কি করছিল? কার্য করছিল। এবং কার্য কি? শক্তি, যেটা কোথাও পাবিনি, যে বয়েলের সূত্র অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। আজকে বেসিক্যালি এই 4টে রাশি নিয়েই আমার কাজ, কারণ তোরা যেটা পড়ছিস গ্যাসের আচরণ, সেটা ইন ফিউচার গিয়ে দুটো পার্ট হয়ে যাবে। একটা গ্যাসের গতীয় তত্ত্ব, আর একটা হচ্ছে থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা আর গ্যাসের গতীয় তত্ত্ব, দুটোর মিলিয়ে এইটা বেশ কিছু জিনিস আছে, সেখানেও গিয়েও আবার পড়বি। চার্লস বলছে, বিজ্ঞানী চার্লস, তাহলে দেখ বয়েলের সূত্রে ধ্রুবক পদ কি? ভর আর তাপমাত্রা। উনি এই দুটোকে ধ্রুবক রেখে এদের দুজনের মধ্যে সম্পর্ক বার করেছিলেন। চার্লস বলছে ভরকে ধ্রুবক রাখলেন, ভরকে কি রাখলো? ধ্রুবক। ভর আর চাপকে ধ্রুবক রেখে দিয়েছে, রেখে দিয়ে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক নিয়ে এলো। কিরাম সম্পর্ক সেটা পরে জানবো। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক পদ কোনটা? চাপ ও ভর। এবার চার্লসের সূত্র আর বয়েলের সূত্র, উভয় সূত্রতে, দুজনের সূত্রতেই ধ্রুবক পদ কি? ভর। ভেরি 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 ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, প্রচুর দেয়। দে চার্লস ও বয়েলের সূত্রে, উভয়ের সূত্রে ধ্রুবক পদ কোনটি? কোনটা? ভর। চার্লসের সূত্র কি বলছে শোন। স্থির চাপে, একদম বলেইছিলাম যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের, ওই দেখ এই দুটো কি? ধ্রুবক পদ। কোন গ্যাসের আয়তন, অবশ্যই আয়তনের সঙ্গে উষ্ণতার
প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতেও পারি আবার কমাতেও পারি, মানে ওর রিলেটেড তাপ আমি দিতেও পারি, তাপমাত্রা রিলেটেড তাপ দিতেও পারি, গ্যাস থেকে তাপ নিয়ে নিতেও পারি। যদি করি সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন তোমাকে মেপে রাখতে হবে, সেই আয়তন থাকলো। এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ওই যে আয়তন ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের তার 1/273 অংশ বাড়বে। আর যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমাই তাহলে 1/273 অংশ কোন উষ্ণতা, কোন আয়তনের? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা থাকবে তার 1/273 অংশ কমবে। বুঝেছো না বোঝুনি? সেই তো বুঝে বলতে পারবি নি, এই পড়ার সময়তেই বলিস আর কেউ বলতে পারবি নি। তো স্যার এইটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ালে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বাড়বে। আর যদি কমাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকবে তার 1/273 অংশ কমবে। স্যার কেন 1/273 অংশই বলছে? আর কোন স্কেলে নিয়েছিস তাপমাত্রাটা? সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এইখান থেকে আমরা চার্লসের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর দেয় যে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। ব্যাখ্যাটাতে আমরা পড়ে যাচ্ছি। বিবৃত দাঁড়ি কমা ফুল স্টপ মিস হলে হবে না, মিস হলেই কেটে শূন্য করবে। স্থির চাপে বা নির্দিষ্ট চাপে বা চাপ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাস মানে ওই গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বাড়বে। ওই আয়তনের 1/273 অংশ বাড়বে যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে বাড়াই। আর উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমাই তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যা আয়তন ছিল তার থেকে 1/273 অংশ এই আয়তনের কমবে। ব্যাখ্যা কি বলছে? ব্যাখ্যা বলে হেডিং লিখ, চার্লসের সূত্রের ব্যাখ্যা। চার্লসের সূত্রের ব্যাখ্যা। চলো, তার মানে তুই দেখ তোকে সব সময় গ্যাসের আয়তন মেপে রাখতে হবে। কত না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য নয়, হবে শূন্য? তুই তো কিছু আয়তনের গ্যাস নিচ্ছিস, শূন্য হওয়া অসম্ভব 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে কোনো একটা আয়তন থাকবে, আমি জানি ইন জেনারেল আমাকে ধরতে হবে। ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 আমি জানিনি কত হতে পারে, 5 সেমি কিউব হতে পারে, 3 লিটার, যা ইচ্ছা হতে পারে, আমি জানি এত। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন চাপ স্থির রেখে, অবশ্যই চাপ স্থির রেখে, না হলে তো চার্লস ফর্মুলাই হচ্ছে না, চার্লসের সূত্রই তো ইনকমপ্লিট হয়ে যাবে। বৃদ্ধিতে গ্যাসটির আয়তন, তুই উষ্ণতা কি করেছিস? বাড়িয়েছিস। ক ডিগ্রি? 1 ডিগ্রি। আমি সেইটাকে নাম দিচ্ছি V1। কত হবে? আয়তন বাড়বে, আগের থেকে বাড়বে,
আগে কত ছিল ভি নট, বাড়বে মানে প্লাস ভি নটের 1/273 অংশ, ভি নটের 1/273 অংশ, এটাই বাড়বে। হ্যাঁ স্যার, আয়তন বাড়বে বলেছে এর 1/273, তাহলে বেড়ে এখন কত হবে? আগে ছিল 203 ভি নট, এখন এইটা বাড়ছে, বা ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273 লিখতে পারবো। তাহলে এইখান থেকে ভি ওয়ান সমান ভি নটটা কমন গেল, 1 প্লাস 1/273, এইটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে হবে। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসে গ্যাসটির আয়তন তখন ভি -1 লিখছি, কমছে, 0 থেকে 1 কমে গেছে, সেজন্য -1 লিখছি। আয়তন কমবে, আগের থেকে কমবে, আগে কত ছিল ভি নট মাইনাস ভি নটের 1/273 অংশ। সায়ন্তিকা এইরকম ভাবে এইখানে না বলে বাড়িতে বলে বলে পড়বি, তাহলে দেখবি ভালো হবে পড়াশোনাটা। ভি -1 সমান ভি নট ইন্টু ভি নট মাইনাস, এইটা চলে আসবে ভি নট ইন্টু 1/273, বা ভি -1, ভি নটটা কমন গেল, 1 মাইনাস 1/273। ও আচ্ছা, কমলে এইখানটা মাইনাস, বাড়লে এইখানে প্লাস। 1 ডিগ্রি হলে এইখানে 1, 2 হলে 2, 3 হলে 3, টি হলে টি হলে টি। এইখানে যে ডিগ্রি সেন্টিগ্রেড যখন নিবি, এইখানে উষ্ণতাটাকে ছোট টি এ লেখা হয়। কি হয়? টি যদি ছোট থাকে তাহলে বুঝে নিবি ওটা ডিগ্রি সেন্টিগ্রেডে, আর টি যদি ক্যাপিটালে থাকে তাহলে সেটা কিসে? কেলভিনে। থাকতেই হবে, না হলে হবে না। আর এইখানে চার্লসের যা অঙ্ক করবি সব কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে, তাপমাত্রাকে কেলভিন স্কেলে না নিয়ে গিয়ে করলে কেটে শুনবো, তোরও মিলবে না, হবেও না। তো পরে আসবো, আছে। তাহলে এরকম ভাবে আমায় বল টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে। আমি টি ডিগ্রি বাড়ালাম, উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে গ্যাসটির আয়তন ভিটি সমান কি হবে? ভি নট প্লাস ভি নট এর টি/273 অংশ হবে, কারণ 1 এর জন্য 1 হতো। তুই ডাইরেক্ট এটাও লিখতে পারবি, দেখ ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস 1 এর জন্য হতো 1/273, তাহলে টি বললে ছোট টি। এইটা আমার আয়তন। যখন আমি উষ্ণতা বাড়াচ্ছি তাহলে কমলে কি হবে? আয়তন কমবে, আর বাড়লে আয়তন বাড়বে। মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে, কিন্তু সমানুপাতিক ভাবে নয়। দেখ 1/273 অংশ একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে, একটা সংখ্যা আছে, গুণক সংখ্যা আছে, সেই অনুযায়ী কমবে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। আচ্ছা, আপাতত এটাকে বক্স কর, এটাই হচ্ছে চার্লসের সূত্র। তার মানে স্যার ভি নটটা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনে কি, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, এই তো স্যার ধ্রুবক,
ভিটি কি? অন্তিম আয়তন, মানে ভ্যারিয়েবল, এ চেঞ্জ হবে, আয়তন চলরাশি। টি কি? অন্তিম উষ্ণতা বা তাপমাত্রা, এও চেঞ্জ হবে, চলরাশি। চলরাশি এ যেমন যেমন চেঞ্জ হবে তেমন তেমন চেঞ্জ হবে, বাকি সব ধ্রুবক পদ, বাকি সব ধ্রুবক পদ। ইফ ইউ আর নট এবল টু get the concept of mathematics then you are not the right fit candidate to choose science। হবে না তাহলে, এগুলো জানতে হবে যে চলরাশি কি, ধ্রুবক পদ কি, সংখ্যা, ও ভ্যারিয়েবল নয়, ভ্যারি এরা করবে। উষ্ণতা ভ্যারি করলে আয়তন ভ্যারি করবে, উষ্ণতা বাড়ছে আয়তন বাড়ছে। তো স্যার এর গ্রাফ কিরকম হবে? গ্রাফ দেখতে হবে তো। এইটা আমি কি এরকম ভাবে সাজাতে পারবো? ভিটি ইজ ইকুয়াল টু টি ইন্টু ভি নট বাই 273 প্লাস ভি নট, এটাকে পরে লিখেছি গুণ করে। ভি নট তো ধ্রুবক, ভি নট বাই 273 ধ্রুবক। স্যার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল রেখা সমীকরণ নয়? কিরাম সরল রেখা? মূল বিন্দুগামী নয়, মূল বিন্দুগামী সরল রেখা নয়। কিরাম সরল রেখা? সরল রেখা এক্স অক্ষকে প্লাস সিতে ছেদ করবে, এক্স অক্ষকে প্লাস সিতে ছেদ করবে, সেরকম। তাহলে এইখানে ওয়াই এর জায়গায় কি? অন্তিম আয়তন। এক্স এর জায়গায় কি? টি। ও আচ্ছা, এমটা কি ছিল? প্রবণতা বা নতি, প্রবণতা বা নতি। তার মানে কত হয় এখানে? ভি নট বাই 273, ভি নট বাই, সিটা কি হতো? ছেদিতাংশ, ছেদিতাংশ। ওয়াই কে, ওয়াই অ্যাক্সিসের ছেদিতাংশ, ওয়াই অ্যাক্সিসের ছেদিতাংশ। প্লাস সি হলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, মাইনাস সি হলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। ছেদিতাংশ কত হয়েছে? ভি নট, প্রাথমিক আয়তনটাই ছেদিতাংশ। আরাম ভুলে যা, আগেকার মতন কোশ্চেন পাবি। আমার মতন স্যার পড়লে এরকম গ্রাফ দিয়ে আর নিউমেরিক্যালস দেবো, সলভ কর, কত পড়েছিস দেখবো, তবে তো কনসেপ্ট তাগড়া হবে। ওয়াই অক্ষের যে ছেদিতাংশ সেটাই কি? ভি নট। উহাই প্রাথমিক আয়তন। তোমাকে বলে দেবে 0°C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত ছিল, গ্রাফ করে দেওয়া থাকবে। ছেদিতাংশটা দেখলি আর টিক মারলি, খতম, 1 সেকেন্ড। দ্বিতীয়তকে কি দিতে পারে? যে এই গ্রাফের প্রবণতা কত, ভি নট পেয়ে গেছিস, ভি নট বাই 273, হো গিয়া, হো গিয়া। এইরকম, বুঝেছো? এটা হচ্ছে প্রাথমিক আয়তন। এখন এইখান থেকে যখন এই যে তুই উষ্ণতাটাকে বাড়াচ্ছিস বলে আয়তনটা বাড়ছে, তাহলে উষ্ণতাকে কমালে কি হবে? আয়তন কমবে। উষ্ণতা, উষ্ণতা বানান লিখেছি দেখ, তোদের মতনই দশা হয়েছে আমার। উষ্ণতা T°C হ্রাসে গ্যাসটির আয়তন হবে, গ্যাসটির আয়তন ভি মাইনাস টি লিখি, আয়তন কমবে। তখন কত হবে? ভি নট ইন্টু 1 মাইনাস টি বাই 273। একদম স্যার, এটা আয়তন কমতে 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 কমতে, তুই তো টেম্পারেচার কমাচ্ছিস, আয়তন কি হবে? কমবে, কমে 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 এক সময় কি হয়ে যাবে? আয়তন শূন্য। যে উষ্ণতায়, যে উষ্ণতায় গ্যাসের আয়তন
উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতা বলে। ইংলিশে কে বলে অ্যাবসলিউট টেম্পারেচার। রামকৃষ্ণ পরমহংসদেব, পরম মানে ওর উপরে কিছু নেই। গ্যাসের আয়তন শূন্য হয়ে যেতে পারে, মানে গ্যাসটা নেই, ছিল, হঠাৎ করে গ্যাসটা মারা গেল আস্তে আস্তে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে 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 যে মারা যায়, আরে আয়তন তো কমছে, কমে 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 শূন্য। ক্লাস 10-এ পড়ো, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন দিস ওয়ান। 11-এ ওটো, বুঝতে পারবে যে কেন হচ্ছে। গ্যাসের অণুগুলো গতিশীল, গতিশীল হলে তার উষ্ণতা কি হবে? উষ্ণতার সঙ্গে গতিশক্তির সম্পর্ক। যে আয়তনে গ্যাসের অণুগুলো আর গতিশীল থাকবে না, স্থির হয়ে গেছে, স্থির, গ্যাসের অণু স্থির থাকেই না, তার মানে গ্যাসের অণু কি এক্সিস্টই করছে না গ্যাসটা, সেই আয়তনটাকে, সেই উষ্ণতাটাকে আমরা কি বলবো? পরম শূন্য উষ্ণতা। যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে আমি যদি এইটা বলি আয়তন কমছে কমছে কমছে, আমি ধরি অ্যাকচুয়ালি পরম শূন্য উষ্ণতা মানে উষ্ণতা যে এখানে আয়তনটা কত হয়ে যাবে? শূন্য। ধরি -T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন শূন্য হয়। গ্যাসটির আয়তন শূন্য হয়। অতএব ভি অ্যাট -T সমান শূন্য। এটাই বলেছিস, আয়তনটা কত হবে? শূন্য হবে। বা V0 ইন্টু 1 - T/273, এটাই তো ছিল ভিটি এর মান, সমান শূন্য। V0 নট ইকুয়াল টু 0, ও তো কোনোদিন শূন্য হবে না। অতএব 1 - T/273 সমান শূন্য, বা T সমান 273°C, কারণ টিটা তো সেন্টিগ্রেড স্কেলেই নিয়েছিলিস। 273°C। এবার তুই কি বলেছিস? -T বলেছিস, টি এর ভ্যালু কত বেরিয়েছে? 273। অতএব -273°C হলো সকল গ্যাসের, যে কোনো একটা গ্যাস নয়, সবার সকল গ্যাসের পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা মানে -273°C সকল গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য। গ্যাসটা মারা যায়, গ্যাসটা নেই আর। -273°C যেতেই পারবি না। বোঝা গেছে? তাহলে গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান কত? -273°C স্কেলে। তোকে বলবে কেলভিন স্কেলে কত, ফারেনহাইট স্কেলে কত, পারবি নি। সেলসিয়াস থেকে ফারেনহাইটে স্কেলে কেলভিনে ট্রান্সফার করো। সেলসিয়াস স্কেলের সঙ্গে কি করতে হতো? 273 যোগ করলে কি হতো? কেলভিন। 0 কেলভিন হলো সকল গ্যাসের পরম শূন্য উষ্ণতা। হাই স্যার, 0-তে আয়তন 0 নয়, কেলভিন স্কেলে 0, আয়তনও কত? ওই জন্য কেলভিন স্কেলকেই কি বলা হয়? পরম স্কেল বলা হয়। ওই জন্য কি বলা হয়? কেলভিন স্কেলকে
কেলভিন স্কেলকে পরম স্কেল বা অ্যাবসলিউট স্কেল বলে। তাহলে সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে কত? 0 কেলভিন। এরপর ফারেনহাইটে দেখবো, চলো তাড়াতাড়ি। তাহলে আমরা কেলভিন স্কেলকেই পরম স্কেল বলবো, মানে এটা আমাদের ধারণা মাথায় রইল যে পরম স্কেল মানেই কেলভিন স্কেলে নবমানটা, আর পরম শূন্য উষ্ণতা মানে এইটাকে বললো। এখন পরম শূন্য উষ্ণতার একটা আলাদা ডেফিনেশন আছে, যে এইটা আর পরম এইটা পরম স্কেল যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ধরে যে স্কেল কল্পনা করা হয়েছে তাকে কি বলবো আমরা? পরম স্কেল। 0 ধরে কাকে করা হয়েছে? কেলভিনকে। তো কেলভিনকে আমরা পরম স্কেল বলবো। নেক্সট, এই যে পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? ফারেনহাইটের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক ছিল কি? C/5 = F - 32/9। আমাকে F এ বার করতে হবে। C এর মান কত? -273, তাই তো। বাই 5 = F - 32/9। ক্রস মাল্টিপ্লাই কর দুদিকে, এদিকে আসবে -3 × 9 = 27, হাতে রইল 2, 7 × 9 = 63, 2 × 65, 18 আর 6 = 24 = 5F - 160। 32 কে 5 দিয়ে গুণ করলে 160 হয়। তাহলে 5F = -2457 + 160, বা 5F = এটা আসবে 7, এটা আসবে 9, হাতে রইল 2, 2 এত, বা F সমান -2297/5। সো F = -5 × 4 = 20, 5 × 5 = 25, 5 × 9 = 45, 2 5 × 4 = 20। ফারেনহাইট স্কেলে পরম শূন্যর উষ্ণতার মান কত? ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.4 ফারেনহাইট। বিশাল শর্ট কোশ্চেন দেয় স্যার এটা দিয়ে। পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? ভেরি 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 ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত দেখ, আমি যে ভি এর সম্পর্কটা দেখলুম আয়তনের, অন্তিম আয়তনের, কার সঙ্গে দেখেছি? সেলসিয়াস স্কেলের সঙ্গে। এখনো কিন্তু আমি কেলভিন স্কেলে দেখিনি, কেলভিন স্কেলে দেখবো। তার আগে গ্রাফও দেখবো। কেলভিন স্কেলে দেখার পরে গ্রাফ করব, যে সেলসিয়াস স্কেলে কি গ্রাফ হয় আয়তনের সঙ্গে, আর কেলভিন স্কেলে কিরকম গ্রাফ হয়। হয়েছে? চলো। তাপমাত্রার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প রূপ। অ্যাকচুয়ালি এই রূপটা দিয়েই আমরা নিউমেরিক্যাল সলভ করব, এই রূপটা দিয়ে, কারণ তাপমাত্রাকে আমি কেলভিন স্কেলেই রাখবো। গ্রাফ পরে দেখছি। আমি প্রথমে জিনিস কয়েকটা ধরে নিই। ধরি স্থির চাপে, তাই তো ছিল চার্লসে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, আমি ধরছি V0, কত? V0। আচ্ছা, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, হ্যাঁ T1 কিন্তু বেশি 0 থেকে, উষ্ণতায় আয়তন V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V2, মানে V1টা হচ্ছে প্রাথমিক আয়তন, T1টা হচ্ছে প্রাথমিক উষ্ণতা কিন্তু সেলসিয়াস স্কেলে, V2টা হচ্ছে অন্তিম আয়তন,
T2টা অন্তিম উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে, আর 0 ডিগ্রিতে তো আমাকে মাপ নিতেই হবে। এখন তুই আমায় বল চার্লসের সূত্রানুযায়ী V1 মানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছে T1, আমি কি এটাকে লিখতে পারবো V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273? হ্যাঁ স্যার লিখতে পারবো। তাহলে V0 ইন্টু এলসিএম করছি, লসাগু 273, লসাগু 273 প্লাস T1 লিখতে পারবো, এলসিএম করলুম, লসাগু। এই যে V1 এটাকেই আমি লিখতে পারবো নি V0 ইন্টু T1 বাই 273। T1টা হচ্ছে কেলভিন স্কেলে, আরে সেন্টিগ্রেড, তার সঙ্গে 273 যোগ করলে কি হয়ে যায়, প্যাকেটে লিখে দে, যেখানে T1 হলো কেলভিন স্কেলে উষ্ণতা, মানে ছোট T1 কি সেন্টিগ্রেড স্কেলে, ক্যাপিটাল T1 হচ্ছে ছোট T1 এর রেসপেক্টে কেলভিন স্কেলে। সেম ভাবে আবার বল V2 আমি কত লিখতে পারবো, V0 1 প্লাস V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273, দুটোটাই হয়েছে T2 তে কত V2, সমান একইভাবে লসাগু করছি 273 প্লাস T2 কি হবে V0 ইন্টু ক্যাপিটাল T2 বাই, তাহলে T2 হচ্ছে যেখানে T2 হলো কেলভিন স্কেলে, কেলভিন বানান ভুল লিখলাম রে, কেলভিন স্কেলে উষ্ণতা। বুঝে? তাহলে আমি V1 পেয়েছি T1 দিয়ে, V2 পেয়েছি T2 দিয়ে, আমি কাদের মধ্যে সম্পর্ক আনতে চাইছি, V আর T এর মধ্যে। তাহলে এক কাজ করি, এইটাকে আর এইটাকে ভাগ করে দিই, তাই তো V0 গুলো কেটে যাবে, 273 কেটে যাবে, দেখ। তাহলে V2 বাই V1 সমান, V2 কত এসছে বলো, এমনিও দেখে বুঝতে পারছিস, এইটা ধ্রুবক এইটা ধ্রুবক, V1 ইজ প্রপোর্শনাল টু T1 নয়, মানে সমানুপাতে। V0 ইন্টু T1 বাই এই T2 বাই 273, আর V1 কত ছিল, V0 ইন্টু T1 বাই 273 কেটে যাবে, অতএব V2 বাই V1 সমান T2 বাই T1, অতএব V প্রপোর্শনাল টু T, তার মানে কেলভিন স্কেলে যদি দেয় তাহলে আয়তন কি উষ্ণতার সমানুপাতিক, উষ্ণতা যত বাড়াবি আয়তন তত বাড়বে। তাহলে এর যদি আমি V ভার্সেস T গ্রাফ করি কিরকম আসবে, দেখ আমি এইদিকে T নিচ্ছি আর এইদিকে V নিচ্ছি, কারণ y অ্যাক্সিসে V আছে আর x অ্যাক্সিসে কে আছে T, সো দিস ইজ V আর এটা T, T কিসে, কেলভিন স্কেলে। কিরকম গ্রাফ হবে, মূল বিন্দুগামী সরল রেখা, কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা এরকম, কিরকম, মূল বিন্দুগামী সরল রেখা, হয়েছে। তাহলে এইখান থেকেই দেখ V1 বাই T1 সমান V2 বাই T2, হয় এই ফর্মুলা ইউজ করব নয়তো এই ফর্মুলা ইউজ করব।
নিউমেরিক্যালস এর ক্ষেত্রে যখন অঙ্ক দেবে, বুঝছে? সেম ভাবে আমি যদি ভি এর সঙ্গে টি এর গ্রাফ দেখি, ছোট টি মানে সেলসিয়াস স্কেল, দেখ ধর আমি ভি এর সঙ্গে ছোট টি দেখছি, দাঁড়া সোজা আছে নাকি দেখি, আবার বেঁকে গেলে কিছু করার নেই। হয়েছে? শোন, আমি এইদিকে নিচ্ছি আয়তন ভি, আর এইদিকে কি টি, ডিগ্রি সেন্টিগ্রেডে। ফর্মুলা কি ছিল? ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1+T/273। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল, বাড়বে 1/273 অংশ। তো গ্রাফ হবে এই রকম, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে আয়তনটা শূন্য হতো? আয়তন মানে এইখানে শূন্য, কোথায় গিয়ে শূন্য হবে? -273-তে নয়? -273-তে নয়? স্যার, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে আয়তনটা শূন্য হবে, আয়তনটা শূন্য হবে। তার মানে এইটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি? এইটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে আয়তনটা শূন্য হয় না? এইটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি না কো ভুল, তাহলে এইটুকুনিটা কত স্যার? এটাই তো ছেদিতাংশ, এটাই তো ছেদিতাংশ। আরো যদি ভালো করে জানতে চাস, এইখানে একটা সোজা লাইন টেনে ফেল, এইখানে একটা অ্যাঙ্গেল করেছে না থিটা, এই থিটার এইটার ট্যান থিটাটাই হচ্ছে V0/273। যারা ত্রিকোণমিতি পড়ে ফেলেছিস তাদের ক্ষেত্রে জানবি, নাহলে দরকার নেই, আমার এখন লাগবে না। জাস্ট এই ছেদিতাংশটাই কি V0। তাহলে এটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা নয়, এটা কি শুধু সরল রেখা, সরল রেখা। তাহলে তোকে যদি পরীক্ষায় ভি ভার্সেস ছোট টি দেয়, তাহলে এই গ্রাফ করতে হবে, আর ভি ভার্সেস ক্যাপিটাল টি দেয়া মানে কেলভিন স্কেলে, তখন এই গ্রাফ করতে হবে। বুঝে শুনে উত্তর দেবে। এখন এইখানে দেখ, এই যে 273টা লিখেছি, 1/273 নয়? তোকে চার্লস বলছিল না, এই 1/273 একে বলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি বলে? আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। এবার দেখ, তুই চার্লসে কি পড়েছিস? স্থির চাপে। দিস ইজ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর মান হয়, এটার মান, এটাকে লিখতে হয় গামা বলে, লেখে একে গামা। 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যদি তোকে বলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স যদি না লিখিস কেটে শূন্য, এককও দিতে হবে। মানে এটা আমি তোকে বললাম না, দেখ একটা গুণক অঙ্ক দিয়ে গুণ হচ্ছে, গুণক অঙ্ককে কি বলে? গুণাঙ্ক। কি করেছিস? আয়তন কত গুণ বাড়ছে, সেজন্য আয়তন গুণাঙ্ক। প্রসারিত হলে প্রসারণ গুণাঙ্ক, সংকোচন হলে সংকোচন গুণাঙ্ক, সেজন্য আয়তন গুণাঙ্ক। চাপ কি রেখেছিস? স্থির, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। হয়েছে? আগের দিন লাস্ট চার্লসের সূত্র কি পড়েছিলাম? গ্রাফ পর্যন্ত দেখেছিলাম। ভি ভার্সেস ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি দেওয়া মানেই তাপমাত্রা, তাপমাত্রা মানে কেলভিন স্কেলে তাপমাত্রা। এখন কেলভিন স্কেল, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল, তাদেরও মধ্যে আমি সম্পর্ক বলে দিয়েছিলাম, একদম ফার্স্ট পার্টেই বলে দিয়েছি তোকে। ওইগুলো থার্মোমিতিতে ক্লাস 9-এ ছিল, তোকে এখানে পড়তে হবে, না হলে অঙ্ক করতে পারবি, নিউমেরিক্যাল সলভ করতে পারবি। যখন ক্যাপিটাল টিতে দেবে তখন সমানুপাতি, আর যখন ছোট টি দেবে জানবি ডিগ্রি সেলসিয়াস স্কেল, ছোট টি মানে ডিগ্রি সেলসিয়াস স্কেল, তখন 1/273 করে বাড়তো। বেসিক্যালি আমরা এরকম পড়েছিলাম, ভর, উষ্ণতা, ভর,
উষ্ণতা, চাপ আর আয়তন, এই চারটে জিনিস নিয়ে আমরা কথা বলছিলাম গ্যাসের। কারণ তুই পড়ছিস কি গ্যাসের আচরণ, গ্যাস রিলেটেড সবকিছু পড়তে হবে। তো স্যার প্রথম এসেছিল বয়েল কি বললেন, যে ভর আর উষ্ণতাকে আমি কি করব, স্থির স্থির করে রাখবো, মানে চেঞ্জ করবো নি। এটা বয়েল বলছেন, বিজ্ঞানী বয়েল। মনে হচ্ছে 1962 1966 মনে হয় এরকম হবে, যে কোনো একটা সালে। উনি অ্যাকচুয়ালি কি করেছিলেন জানিস, একটা বেলুনে না হাওয়া ভরেছিল, বেলুনটাকে চাপ ছিল এরকম আস্তে আস্তে, দেখলো বেলুনটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে, তার মানে কিছু হাওয়া নিশ্চয়ই লিকেজ হচ্ছে না, লিকেজ না হলে ওরকম হচ্ছে। তখন তিনি এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলেন, সেইটা ভাবনা চিন্তা নিয়ে তার প্রেক্ষাপটে ভেবে এইসব নিয়ে ভেবেছিল, যেটা আমরা করিনি, তুই আমি করিসনি, তাই তো। সায়েন্স তো তোকে পড়তে হবে, না হলে হবে না, তাই নয়? সায়েন্স তোকে কি পড়তে হবে, তো না হলে কি করে হবে? পড়তে লাগে না সায়েন্সের জন্য, সায়েন্সের জন্য ভাবতে লাগে, তোকে পড়তে তো হবেই, ভাবতে হবে। মাইকেল ফ্যারাডেকে চিনিস? মাইকেল ফ্যারাডে হচ্ছে একজন স্কুল যায় না কোনোদিন, স্কুল যায় না, অশিক্ষিত লোক, আমাদের যেটা সমাজে বলে অশিক্ষিত লোক, সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে, যার জন্য পুরো কারেন্ট ইলেকট্রিসিটির এসি দাঁড়িয়ে আছে, ওনার ফর্মুলার উপর বেস করে, ওনার চিন্তা ভাবনার উপর বেস করে। বুঝলি, সায়েন্সকে তোকে ভাবতে হবে, ভেবে ভেবে এক্সপেরিমেন্ট করতে হবে। বয়েল দেখলেন উষ্ণতা আর ভরকে যদি স্থির করা যায়, চাপ পি আয়তনের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। চাপ ও আয়তনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তারপর চার্লস এসে কি করলেন, বিজ্ঞানী চার্লস এসে ভর আর চাপকে স্থির করে নিলেন। ইনি কি করলেন, ভর আর চাপকে স্থির করে নিলেন, এবং তাপমাত্রাকে বাড়ালে তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক দেখলেন। দেখ কিরম ভাবে দুজনে সব কিরম বুদ্ধি লাগিয়েছে, দেখ। চার্লস ভর আর চাপকে কনস্ট্যান্ট করে নিল, নিয়ে বলছে ভি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, আয়তন তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয়। তাপমাত্রাটা কিসে? অবশ্যই কেলভিন স্কেলে। তাপমাত্রাটা কিসে? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে কিভাবে সমানুপাত হয় সেটাও আমি প্রমাণ করে দেখিয়েছি। আচ্ছা, তারপরে চাপের সূত্রতে বলছে ভর আর আয়তনকে, ভর আর আয়তনকে যদি স্থির রাখা যায়, এটাই চাপের সূত্র। চাপের সূত্র বলছে তখন চাপ, উষ্ণতা বাড়লে চাপ বাড়বে। একই চার্লসের সূত্রের মতনই সূত্র, পি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। অবশ্যই টি গুলো কি পরম স্কেল, টি হচ্ছে পরম স্কেলে মান, পরম স্কেলে মান বা কেলভিন স্কেলে মান। কেলভিনে নিতে হবে, তাপমাত্রাকে কিসে নিতে হবে? কেলভিন। চাপের সূত্র থাকে সেই বয়েলের চার্লসের সূত্রের মতন। কি লিখছে দেখ, স্থির আয়তনে, ওই দেখ আয়তনটাকে স্থির করে দিয়েছে। চার্লসে কি ছিল? স্থির চাপই। নির্দিষ্ট ভরের, ভরকে স্থির করে দিচ্ছে। কোন গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন, যথাক্রমে তার 1/273 অংশ। তুই যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াস, চাপ বাড়বে। কত বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ ছিল, সেই চাপের 1/273 অংশ বাড়বে। আর যদি উষ্ণতাকে কমাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, কিন্তু দেখ সেন্টিগ্রেড লিখেছি এখানে, এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যদি কমাস তাহলে 1/273 অংশ কমবে। কোন চাপের? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ ছিল তার। ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির আয়তনের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের
কোনো গ্যাসের চাপ পি নট, 0°C উষ্ণতায় কত চাপ ধরছি? পি নট। মানে পিও তোরা বলিস না এটাকে, অ্যাকচুয়ালি এটাকে পিও বলে না, পি নট বলে, 0 ডিনোটস নট। এখন আমি মনে কর 1°C উষ্ণতা বাড়াবো, তাহলে 1°C উষ্ণতায় গ্যাসটার চাপ কত হবে? উষ্ণতায় গ্যাসটির চাপ বাড়বে। কত বাড়বে? 0°C উষ্ণতায় যে চাপ ছিল, কত চাপ ছিল? পি নট, তার 1/273, মানে এর 1/273। তাহলে এটা বেড়েছে। তাহলে এখন কত হয়েছে? আগে ছিল পি নট, এটা বেড়েছে। তাহলে আমি কি লিখতে পারবো? পি নট প্লাস এইটা, 5টা লজেন ছিল, আরো 2টো লজেন দিল, কত হবে? 5 + 2। তেমন পি নট তো আয়তন ছিল, এই চাপ ছিল, আরো চাপ কত বেড়েছে? পি নটের 1/273। তাহলে এইটাকে একটু ভদ্র করে আমি লিখতে পারবো, পি নট কমন চলে যাবে, 1 + 1/273। 1 ডিগ্রির জন্য কত হচ্ছে? 1/273। তাহলে 2 হলে কি হয়ে যাবে? 2 ডিগ্রি বাড়ালে এখানে 2/273। 3 হলে 3/273। এরম ভাবে যদি আমি T°C বাড়াই, T°C উষ্ণতায় গ্যাসটার চাপ আমি নাম দিচ্ছি পিটি, টি উষ্ণতায়, T°C উষ্ণতায়। তাহলে এখানটা পি নট ইন্টু 1 + T/273। সেম বয়েলের সূত্র মতো, এই চার্লসের সূত্র মতো। চার্লসের সূত্রতে এই 1/273টা কি ছিল? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর এখানে কি হবে? 1/273টা কি? স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। কি? স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভরে ভরে কোশ্চেন দেয়, মানে এটা শর্ট কোশ্চেনে বিশাল দেয়। যে 1/273টা কি? একটা সংখ্যা, গুণক সংখ্যা বা গুণক অঙ্ক, ওই জন্যই ওকে গুণাঙ্ক বলে। তুই গ্যাসকে এমনি তাপ দিয়ে দিতে পারবি না, তোর ইচ্ছা মতন সবকিছু হবে না। গ্যাসকে তাপ তুই দুটো ভাবে দিতে পারিস, তাপ দিলে তবে তো তাপমাত্রা বাড়বে, কিংবা তাপ নিলে তবে তো তার তাপমাত্রা কমবে। দুটো ভাবে দিতে পারবি, একটা আয়তনকে স্থির রেখে, আর একটা হচ্ছে চাপকে স্থির রেখে। চাপকে স্থির রেখে দিলে চার্লসের সূত্র, আর আয়তনকে স্থির রেখে যদি তাপ দিস তখন হচ্ছে চাপের সূত্র। তাহলে স্যার গ্রাফ কিরকম হবে? সেই আগের দিনের মতন সেম টু সেম গ্রাফ হবে। যদি তুই দেখিস পি আর টি এর গ্রাফ যদি দেখিস, এরম মনে কর এইখানটা চাপকে নিচ্ছি ওয়াই অক্ষতে, আর উষ্ণতাটাকে এক্স অক্ষের দিকে নিচ্ছি। এইদিকে চাপ আর এইদিকে উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে। এইটা 0 পয়েন্ট। গ্রাফ কিরকম হবে? সরল রেখাই হবে, এইরকম। কিন্তু একইভাবে আগের দিনের মতন কি হবে? এ -273 গিয়ে মিট করবে, -273 গিয়ে মিট করবে, -273°C। এটা মনে কর 0°C। তুই এবার নাম দিতে পারিস, এখানে 50°C, এইখানটায় 100°C। মানে -273°C কি হতো? যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তেমন -273°C যে কোনো গ্যাসের চাপ কি হয়ে যায়? শূন্য। চাপ থাকে না, আর আয়তনই থাকে না, মানে গ্যাসটাই তো এক্সিস্ট করে না, চাপ থাকবে কি করে? তুই বাড়িতে নেই, তোর বাবা মা কার উপর প্রেসার দেবে? তোকে তো বলতে পারবে? ফোন আবিষ্কার হয় না ভেবে নে, তো বাইরে আছিস, তোর উপর প্রেসার ক্রিয়েট করতে পারবে? করতে পারবে না। এই যে এই জায়গাটা, এটাই কত? পি নট, 0°C উষ্ণতায় চাপ এটা ছিল।
এবার আস্তে আস্তে চাপ বেড়েছে, যত উষ্ণতা তুই বাড়িয়েছিস চাপ তত বৃদ্ধি পেয়েছে, আর যত উষ্ণতা কমিয়েছিস চাপ আস্তে আস্তে কমেছে, ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। কেলভিন স্কেলে কি হবে স্যার? কেলভিন স্কেলে যদি তুই দেখিস তাহলে পুরো আলাদা হবে গ্রাফ। গ্রাফ কিরম হবে? এরকম হবে। স্যার এইদিকে নিচ্ছি আমি চাপ, আর এদিকে কেলভিন স্কেলে উষ্ণতা। কেলভিন স্কেলে উষ্ণতা। তখন কেলভিন স্কেলে কি হয়? P is proportional to T। কারণ তুই দেখ না, এখানে দেখলেই বুঝতে পারবি, এইখানে T প্লাস 273 আসবে, সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে কি হয়ে যায়? কেলভিন। সেই চার্লসের মতন তুই প্রমাণ করতে পারবি। আমি আর করে দেখাচ্ছি না, লাগবে না আমার অত। এইটা হয় মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা হবে। তোকে এরকম গ্রাফ দেবে, বিভিন্ন ধরনের গ্রাফ দেবে, কার সঙ্গে কার গ্রাফ বিশাল প্র্যাকটিস করতে হবে। এইটা কি? সরল রেখা। এটা কি? সরল রেখা। এটা কি? মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা। বেসিক্যালি চাপ সূত্র থেকে দেয়নি, সেম গ্রাফ তো চার্লসের সূত্র, চার্লসের সূত্র দিয়ে দেয় গ্রাফগুলো, চাপের সূত্র দিয়ে দেয় না, তোকে শুধু বোঝালুম বলে বলতে হলো। তাহলে এই যে 1/273 এইটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক। গ্যাসের চাপ গুণাঙ্ক। এটা এরকম ভাবে লেখ, এরকম না লিখে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কারণ সেন্টিগ্রেডে ছিল, সেখান থেকে আমরা পরম স্কেলের ধারণা পেয়েছিলাম। প্রথমে চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম পরম স্কেলের ধারণা, মানে কেলভিন স্কেল। সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলেই কি হয়ে যাবে? কেলভিন স্কেল। আর কেলভিন থেকে 273 বাদ দিলেই সেন্টিগ্রেড স্কেল। আচ্ছা, এই জিনিস আমরা শিখেছি। এবার বয়েলস আর চার্লস চাপের সূত্রটা সম্পূর্ণ আলাদা জিনিস, মানে একই জিনিস, তোদের অতটা এখান থেকে কোশ্চেন দেয়নি। আমি তো চার্লসের সূত্রতে এখান থেকে অঙ্ক করাবো, গ্রাফ দিয়ে অঙ্ক করাবো। আজ পর্যন্ত কোথাও দেখিনি সেরকম, না কোনো বই, না কোনো কোশ্চেন ব্যাংক, না কোনো ইউটিউব চ্যানেল, কোনোদিন দেখিনিস সেরকম অঙ্ক করাবো আজকে। কিন্তু তার আগে তোকে বুঝতে হবে চাপের সূত্র, না হলে তুই করতে পারবি না। চার্লসের মতনই তো সেম। আরে পাশের পাড়ার অমুক কাকার ঠিকুজি কুষ্টি দেখছিস, অমুক কাকার ভাইয়েরটা দেখবি নি, নাহলে অমুক কাকাকে মারলে কি হবে? ভাই তো তেড়ে আসবে তোকে। সেই জন্যে চার্লসকে দেখেছি মানে চার্লসের ভাইকেও দেখে নিতে হবে, নাহলেই অশান্তির শেষ থাকবে না, ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দিলেই পারবি না আর। এবার বয়েল আর চার্লস একসঙ্গে কি বলেছে সেটা দেখো, তাকেই বলে বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েলস আর চার্লসের, আর তিনজনকেই যদি সমন্বয় করে দিস বাস্তব গ্যাসের সমীকরণ পাবি। কি পাবি? বাস্তব গ্যাসের সমীকরণ। দেখ, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েল কি বলেছে আর চার্লস কি বলেছে, দুজনকে কম্বাইন করো ইউজিং ম্যাথামেটিক্স। আগে এইগুলো বলে তারপরে গিয়ে এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো, এসএকিউ দেখবো, আর গাণিতিক প্রশ্ন তো আছেই। তার মানে বয়েলসের করাবো না, আমি গাণিতিক করিয়ে দিয়েছি। চার্লসের করাবো বেশ কিছু ইম্পর্টেন্ট। আচ্ছা, বয়েল কি বলেছিল না, পি ইজ প্রপোর্শনাল টু 1/v। চাপ আয়তনের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে কখন? যখন ভর ও উষ্ণতা স্থির। তখন পি আর ভি চেঞ্জ হবে। এদেরকে যদি চেঞ্জ না করিস, ভর আর উষ্ণতাকে তুই যদি না চেঞ্জ করে চাপকে চেঞ্জ করিস, আয়তন চেঞ্জ হয়ে যাবে। আর এটা বয়েল বলেছিল। আর চার্লস কি বলল? বিজ্ঞানী চার্লস বললেন ভি ইজ প্রপোর্শনাল টু টি যখন ভর ও
চাপ স্থির, চাপ স্থির। তার মানে তোকে যদি প্রথমে এখান থেকে কোশ্চেন হয়, যেটা শর্ট কোশ্চেন প্রচুর পড়ে, বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয়ে বা বয়েলস ও চার্লস উভয়ের সূত্রে মানে সাধারণ ধ্রুবক পদ কোনটি? ভর। দেখ, এরও ভর, এরও ভর, তাহলে সাধারণ ধ্রুবক কোনটা? ভর। এই দুজনকে আমি যদি যৌগিক ভেদের নিয়ম অনুসারে এটা লিখতে পারবো, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, পিভি বাই টি আচ্ছা এটা একটুখানি ঘুরি নে, পিভি সমান ধ্রুবক লিখতে পারবো এটাকে, হ্যাঁ, আর এটাকে ভি বাই টি সমান ধ্রুবক লিখতে পারবো, তাহলে বল যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী পিভি বাই টি সমান ধ্রুবক বলতে পারবো। এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে প্রাথমিক অবস্থায় আমি কি এরকম লিখতে পারি, প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1 বাই প্রাথমিক উষ্ণতা T1 সমান অন্তিম চাপ, অন্তিম আয়তন আর অন্তিম উষ্ণতা সমান হবে। এটাই তো বলেছে যে চাপ আর আয়তনের গুণফল তাকে উষ্ণতা দিয়ে ভাগ করব, সেই টার্মটা ধ্রুবক থাকবে, মানে কি আগে যা থাকবে পরেও তাই থাকবে। বুঝেছিস না বুঝলিস? শুধু তো চেঞ্জ হচ্ছে যখন এইখানে ভি আর টি পরিবর্তনশীল তবে, আর এইখানে কি পি আর ভি পরিবর্তনশীল তখন। তাহলে পিভি সমান পিভি বাই টি সমান কি ধ্রুবক। তুই এটাকে এরকম ভাবেও লিখতে পারিস, পিভি সমান কে টি, কে হচ্ছে একটা ধ্রুবক। হয়েছে? এইটা হচ্ছে আমাদের বয়েলের সমন্বয় সূত্র, বয়েল ও চার্লস। মানে যখন তোকে এরকম বলবে যে তিনটে টার্মই আছে, দেখ শুধু ভরটা কনস্ট্যান্ট, তখন আমরা এই ফর্মুলায় নিউমেরিক্যাল করব। যখন চাপ স্থির ভর স্থির তখন চার্লসের সূত্রে যাব, যখন উষ্ণতা আর ভর স্থির তখন কি বয়েলের সূত্র। এই তো জিনিস, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। বুঝতে পেরেছিস? এইরকম ভাবে তোকে এবার ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হবে, পরীক্ষা লিখতে হবে যে প্রাথমিক আয়তন, তোকে সবকিছু প্রোভাইডেড থাকবে। সব সময় দেখবি যে টি, এই যে টি কেলভিন স্কেলে নিতে হবে, না হলে অঙ্ক ভুল, না হলেই অঙ্ক ভুল। সে চার্লস হোক, বয়েলস চার্লসের সমন্বয় হোক, বা আদর্শ গ্যাস হোক, বাস্তব গ্যাস হোক, তাপমাত্রা বা উষ্ণতাকে সবসময় কোন স্কেলে নেবো? কেলভিন স্কেলে। এই টোটাল জিনিসটা দিয়ে কোশ্চেন করব। আগে ইজি কোশ্চেন করি, তারপর টাফ কোশ্চেন করব। আগে ইজি কোশ্চেন গুলো করে নিই। স্যার যা পড়লুম তার উপর থেকে শর্ট কোশ্চেন করবো, এরকম এমসিকিউ, প্রথমে এসএকিউ গুলো করছি। উত্তর একদম ইজি ইজি। কি বলছে দেখ, একের দাগের সেলসিয়াস স্কেলে যত দূর পর্যন্ত পড়েছি তার মধ্যে, যেগুলো তার বাইরে আসবে সেগুলো এখন করবো নি, আবার সেগুলো হয়ে গেলে তারপর করবো। তুই একটা টপিক পড়ে নিয়েই যদি কোশ্চেন সলভ করে ফেলিস তাহলে তোর কি হবে, পুরো জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। ওই জন্য করানো। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা জানতাম, তার মানে সত্য। এটা কি ঠিক? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন স্কেলে কত হতো? 0 কেলভিন। আর ফারেনহাইটে কত হয়? -459.4 ফারেনহাইট। মুখস্থ করে রাখতে বলেছি তুমি, আর নয়তো আমি কিরম ভাবে বার করতে হয় পরীক্ষায় ভুলে গেলে সেটাও দেখিয়ে দিয়েছি। 2 নম্বর কোশ্চেন কি বলছে, স্থির চাপে, আচ্ছা চাপ স্থির, নির্দিষ্ট ভরের গ্যাসের, মানে চার্লস নয়, চাপ স্থির ভর ভি ভার্সেস ক্যাপিটাল টি দিয়েছে, কিরম হবে? বলছে লেখচিত্রটি হলো মূলবিন্দুগামী সরলরেখা, অক্ষের সমান্তরাল সরলরেখা, উপবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। মূলবিন্দুগামী সরলরেখা, এই তো মূলবিন্দুগামী সরলরেখা। ভি ক্যাপিটাল টি দিয়েছে বলে, আর যদি ভি স্মল টি দিত, ক্যাপিটাল টি মানে কি কেলভিন স্কেলে, যেটা চাপের সূত্রতে দেখলি ওরকমই তো সেম। আর যদি ছোট টি দিত তাহলে সরলরেখা হতো, তখন এই অক্ষের সমান্তরাল সরলরেখাটা দিত। আচ্ছা, T
3 নম্বর, একটি এই 16 গ্রাম, ও এটা হবে না, এটা পরে হবে, আপাতত এটা নয়, আমরা এখনো পর্যন্ত এখানে যাইনি। নেক্সট, কোন একদিনের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে পাঠ কত? 273 যোগ করে দে, 30 প্লাস 273 কত হবে? 303। 303 কেলভিন উত্তর, 303 কেলভিন। আবার 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? লিখে দে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ও থেকে 273 বাদ দিয়ে দে, তাহলেই তো হলো। কেলভিন থেকে সেন্টিগ্রেডে গেলে 273 বাদ, সেন্টিগ্রেড থেকে কেলভিনে গেলে 273 যোগ। বয়েলের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক রাশি, সত্য না মিথ্যে? সত্য। সত্য। কোন সত্য? ধ্রুব সত্য। এটা এখন হবে না, পিভি সমান এনআরটি দিয়েছে, পরে পরে হবে। দেখ একদম ইজি শর্ট কোশ্চেন তোকে এরকম দেবে, একদম ভুল করা যাবে না। নিচের কোনটি এত কেলভিনের সমান? দেখ কেলভিন থেকে কোথায় নিয়ে যাবো আমি তো জানিনি, অপশন দেখ, সব সেন্টিগ্রেডে আছে, তাহলে সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে। 290 মাইনাস 273 করে দাও, তাহলে তো কেলভিনে হয়ে যাবে, এই ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। কত? 17 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি। কোন লেখচিত্রটি সরলরৈখিক নয়? সরল রেখা নয় কোনটা? পিটি, ভিটি, ভি বনাম 1/p, ভি বনাম পি। ভি মানে আয়তন, পি মানে চাপ। একমাত্র একটাই পড়েছিস যেটা সরল রেখার মতন নয়, বাকিগুলো হয় মূলবিন্দুগামী সরল রেখা, নয়তো অক্ষের সমান্তরাল, নয়তো এমনি সরল রেখা। একমাত্র বয়েলের সূত্রের গ্রাফটা ছিল। বয়েলের সূত্র মানে পি আর ভি। পি আর ভি কোথায় গেছে? পি আর ভি লাস্টেরটা, পিভি লেখচিত্র। কিন্তু পি বনাম 1/v কি ছিল? মূলবিন্দুগামী সরল রেখা, বা ভি বনাম 1/p এরকম বলেছিল, দেখিয়েছিল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম স্কেলে মান কত? পরম স্কেল মানে কেলভিন স্কেল, তাহলে 273 কেলভিন। সেন্টিগ্রেড থেকে তো কেলভিনে ট্রান্সফার করে দিবি, পরম স্কেল মানে কেলভিনে, পরম স্কেল মানে কেলভিন স্কেল। নেক্সট, এটা হবে না, এটা পরে হবে। এসআই পদ্ধতিতে চাপের একক কোনটি? নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার -2। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতি, এটা এখন হবে না, পরে বলবো। আমি বলেছিলাম ফার্স্ট পার্টে যখন ইন্ট্রোডাকশন বলেছিলাম তখন বলেছিলাম, এখন পারবি না। আদর্শ গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি, পিভি কি হবে? ধ্রুবক। পিভি তো চেঞ্জ হবে না, পি আর ভি এর গুণফল কি থাকতো? ধ্রুবক থাকতো। কার অক্ষের? কোন অক্ষের হবে? যেটা থাকে তার অক্ষের। পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল বলে দিয়েছিলাম। পিভি বনাম পি, পিভি বনাম ভি, ভি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল। আমি এক্স ওয়াই অক্ষ না বলে কি বলেছিলাম? পিভির সঙ্গে যদি ভি দেয় ভি অক্ষের সমান্তরাল, পিভির সঙ্গে যদি পি দেয় পি অক্ষের সমান্তরাল। যেটা থাকবে একা, ও একা, ওই জন্য ওর অক্ষের সমান্তরাল করতে হয়। মন ভালো করতে হয়, একটা সন্দেশ দিলি এরাম, বুঝতে পারলি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে, স্থির উষ্ণতায়, উষ্ণতাকে স্থির করে দিয়েছিস, তার মানে কি? বয়েল। ভর স্থির, বয়েল। বয়েলে কি ছিল? পি প্রপোর্শনাল টু 1/v। চাপ দ্বিগুণ করলি, চাপকে দ্বিগুণ বাড়ালি, আয়তন কি হবে? দ্বিগুণ কমে যাবে। দ্বিগুণ কমে গেলে কত? হাফ হয়ে যাবে। দ্বিগুণ কমে যাওয়া মানে কি? v/2 হয়ে যাবে। দ্বিগুণ কমে যাওয়া মানে তো এটাই, একে যদি দ্বিগুণ বাড়াস এ কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, অর্ধেক হবে। হো গিয়া, সোজা সোজা কোশ্চেন। এই দেখ পিভির লেখচিত্র কোনটা? কোন লেখচিত্রটা ঠিক? পি বনাম ভি, এটা 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 এটা, একমাত্র ওটাই কি ছিল? সমপরাবৃত্তাকার। এটা হবে না, এটা পরে হবে, এখন পারবি, ওটা আমি এখনো করাইনি। এরকম একদম ইজি শর্ট কোশ্চেন দেয়, তুই ভালো করে পড়লেই সব পেরে যাবি। এবার এসে কিউ দিচ্ছে, দেখ বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে? ভর, উষ্ণতা। এটা এখন হবে না। সেলসিয়াস স্কেলে হেভি কোশ্চেন, হেভি কোশ্চেন।
সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য কত? 10 ডিগ্রি হলে উষ্ণতার পার্থক্য কত? কেলভিন স্কেলে পদার্থ দুটির মধ্যে উষ্ণতার পার্থক্য কত হবে? 10 কেলভিন। আমি কি বলেছিলাম পার্থক্য কি হয়? সেলসিয়াস আর কেলভিনের পার্থক্য একই হয়, কারণ সেন্টিগ্রেড স্কেলেও 10টা ঘর, এতেও কত? 10টা ঘর। পার্থক্য যদি বলে 10 হলে 10ই হবে। আচ্ছা, এটা এখন হবে না। এইখানে বলছে দেখ পরম শূন্য, এটা এখন নয়, পরে হবে। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন উষ্ণতা, এটা এখন হবে না, পরে করবি। স্থির উষ্ণতায়, আচ্ছা স্থির উষ্ণতা, নির্দিষ্ট ভর, ও বাবা বয়েল, গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব চাপের মধ্যে সম্পর্ক দিয়েছে ঠান্ডা করে। আমি পড়েছিলাম পি ইজ প্রপোর্শনাল টু 1/v, এটাই তো পেয়েছিলাম। কিন্তু এখানে তো ঘনত্ব বলেছে স্যার, চাপ তো ঠিক আছে। ঘনত্ব সমান কি হয়? ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে একে এম দিয়ে গুণ করে দাও, এখানেও এম দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ঘনত্ব এমপি প্রপোর্শনাল টু ডি। ঘনত্ব এম তো কনস্ট্যান্ট, পি প্রপোর্শনাল টু ডি। আমি প্রমাণও করিয়েছিলাম, ফার্স্ট পার্টে আছে, প্রমাণও করেছিলাম পি ইজ প্রপোর্শনাল টু ডি, চাপ ঘনত্বের সমানুপাতে কাজ করে। এটা এখন হবে না, এটা এখন হবে না। নেক্সট, ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? -273 ডিগ্রি, কিংবা কেউ এরকমও লিখতে পারে 0 কেলভিন, কিংবা কেউ এরকমও লিখতে পারে -459.4 ডিগ্রি ফারেনহাইট, কারণ স্কেল কিছু বলেনি। তো আমি বলবো বেসিক্যালি এটাই লিখবি, হয় এইটা নয়তো এইটা। উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক এমনি কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরম স্কেলে বলেছে, তাহলে কি কেলভিনে নিতে হবে? 100 + 273, 373 কেলভিন। এই তো সোজা সোজা কোশ্চেন, এর বাইরে কোশ্চেন খুব কম আসে, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? কোন স্কেলে? সেলসিয়াসে হচ্ছে, ফারেনহাইটে হচ্ছে, কোথায় হয় না? কেলভিনে। পরম স্কেলে, এই কোথায় লিখে দিলুম রে যা। কোন স্কেলে? পরম স্কেলে বা কেলভিন স্কেলে। ওই জন্যই থেকে পরম স্কেল বলে, নেগেটিভ হয় না বলেই থেকে পরম স্কেল বলে, কেলভিন স্কেলে বা পরম স্কেলে। 30 ডিগ্রি আর 303 এর মধ্যে কোন উষ্ণতাটি বেশি? 30 ডিগ্রি মানেই হচ্ছে 373 কেলভিন, দুটি সমান, কোনোটাই বেশি নয়, দুটোই সমান। নেক্সট, এটা পরে হবে, এটা পরে হবে। উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্ক, জলের হিমাঙ্ক কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। বয়েল ও চার্লসের সূত্রে দুটিতেই যে ভৌত রাশি ধ্রুবক থাকে, দুটোতেই ভর। আমি বলেছিলাম এই কোশ্চেন বিশাল ইম্পর্টেন্ট। স্থির চাপে ওই দেখ নির্দিষ্ট ভর চার্লস। গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি? পরম উষ্ণতা মানে প্রপোর্শনাল টু, উষ্ণতা বাড়লে, পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? সেলসিয়াস উষ্ণতায় বলেছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করতে হবে। চলো 327 + 273 কত হবে? 600 কেলভিন। এরকম সোজা সোজা কোশ্চেন দেয়, অসভ্য থুতু ফেলা কোশ্চেন। হ্যাঁ, এগুলো একদম সেই চানাচুর মুড়ি খেতে খেতে অঙ্ক হয়। নেক্সট, একই উষ্ণতা ও চাপে, এটা হবে না এখন, পরে হবে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার, একই ব্যাপার। চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চাপ, ভর, চাপ ও ভর। উষ্ণতার কেলভিন স্কেলে কি বলছে শোন, উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। সঠিক না মিথ্যে?
কেলভিন স্কেলের প্রতি ডিগ্রির যা ব্যবধান, এইখানেও কি হয় একই, কারণ এখানে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 273 থেকে 373, এখানেও 100টা ঘর, এখানেও 100টা ঘর, এর এক ঘর যাওয়া মানে যত, এর এক ঘর যাওয়া মানে তত, 70। নেক্সট, হ্যাঁ, কোন চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 বলে দিয়েছে। চাপ অপরিবর্তিত রেখে মানে চার্লস, চাপকে দেখ অপরিবর্তিত রেখেছে, আর ভর কি নির্দিষ্ট। গ্যাসটির 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্রানুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত? বৃদ্ধির পরিমাণ V0 এর 273, তাই নয়? তো বলে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন V0, তাহলে কত হবে? V0 বাই 273 हो गया। এটা এখন হবে না, এটাও এখন হবে না, হয়েছে। নেক্সট, এরপরে কতগুলো এমসিকিউ আছে, এমসিকিউ দেখবো। দেখ আয়, এমসিকিউ প্রথম কোশ্চেন, প্রদত্ত কোনটি চাপের এসআই একক? নিউটন পার মিটার স্কয়ার, हो गया। স্থির তাপমাত্রায়, আচ্ছা উষ্ণতা স্থির, নির্দিষ্ট ভরের গ্যাসের, তার মানে কি বয়েল। ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক, অপশন এ করানো কোশ্চেন। দেখ তার মানে এইবারে এই কোশ্চেনটা বাম্পার হিট কোশ্চেন, দিস ইজ দ্য ট্রেন্ডিং কোশ্চেন। ট্রেন্ডিং সং থাকে, ট্রেন্ডিং ড্যান্স থাকে, ট্রেন্ডিং কোশ্চেন, এটা এবারে বিশাল ইম্পর্টেন্ট, মানে নট 2026, যারা 27 মাধ্যমিক দেবে তাদের জন্য। এসো, বয়েলের সূত্রানুযায়ী, বল কোনটা? বয়েলের সূত্রানুযায়ী পিভি আর পি এর গ্রাফ দিয়েছে, কে একা? বয়েলের সূত্রতে আমি কি বলেছিলাম? একাকে খুঁজতে হয়, যখন দুটো করে দেয়া থাকবে গুণ, একাকে পি, পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল কোনটা? এইটা। গেঁজা খেয়েছো খুকি, সামনে বসে বসে ভুলভাল উত্তর দিচ্ছি। পি অক্ষের সমান্তরাল, এটা পি অক্ষের নয়, এটা পিভি অক্ষের সমান্তরাল সরল রেখা। চারেরটা, স্থির তাপমাত্রায়, না পারলেই গেঁজা খেয়েছো, কি জ্বালা। দেখ তোকে ভালো, তোকে প্রমোশন করে দিচ্ছি, তুই চরস খেয়েছিস। নির্দিষ্ট ভর, ওই দেখ আবার বয়েল, বয়েল বাবু হাসছে, দেখ তাপমাত্রা ভর। চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কি হয়ে যাবে? অর্ধেক হবে। আরে 2 বাড়ালে 2 নিচে আসবে, কমবে মানে নিচে, কমবে মানে ভাগ, তাহলে অর্ধেক হবে। সোজা সোজা কোশ্চেন, এরম কোশ্চেন সন্ধ্যেবেলা চপ মুড়ি নিয়ে বসতে হয়, চানাচুর টানাচুর দিয়ে। চার্লসের সূত্রে ভি ছোট টি দিয়েছে, দেখ বলে দিয়েছে অক্ষকে, লেখচিত্র তাপমাত্রা অক্ষকে, তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। আরে এই তো রে, এই ছিল এইদিকে ভি, এইদিকে টি, এরকম হচ্ছিল, এই -273 হচ্ছিল নি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই ছিল কি V0, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে মিট করে। নেক্সট, ওটা হবে না, পরে হবে। 303 কেলভিন উষ্ণতা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ওইটা হবে না। নেক্সট, কিছু নেই রে, মাধ্যমিক খুবই সোজা আমাদের কাছে, যারা পড়ছিস তোদের কাছে আবার একটু চাপ লাগবে, আর তোরা যখন 12 উঠে যাবি, এই তো জল ভাত। এখন তোকে 5 এর বই দিলে তোর মনে হয়? হ্যাঁ, তোকে যদি এখন ABCD লিখতে বলে, এ থেকে জেড পর্যন্ত 10 পাতা লিখে নিয়ে আসবি, বলতে 10 মিনিট হয়ে গেল। কেন? তুই আস্তে আস্তে শিখতে 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 একবারে অভ্যস্ত হয়ে যাস। এটাও হবে না এখন। ও না না, হবে। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়, সরল রেখা নয়? ওই যে বললাম বয়েল বাবু হাসছে, পি বনাম ভি বা ভি বনাম পি একই। না এটা হবে না, এটাও হবে না, এগুলো পরে হবে। হ্যাঁ, এগুলো সব পরে হবে, এগুলো সব পরে হবে, চাপ নেই, সব বলবো। এই তো সবে শুরু হয়েছে রে, আমি তো ধরে ধরে করাচ্ছি বলে এত, কত কোয়েশ্চেন সলভ হয়েছে। পিভি সমান আর টি, এসআই পদ্ধতিতে
পিভির একক কি হবে? পিভির একক কি? স্যার আপনি তো পিভি সমান পড়াননি এখনো আটটি। হ্যাঁ, মেরে ফেলবো একবারে। আমি কি বলেছিলাম? পিভিটা কি হয়? পিভি মানে চাপ ইন্টু আয়তন কার্য। পড়াশোনা হচ্ছে না। 95, 91, ওসব ভুলে যা। 60 পড়তে হবে, তবে এরকম পড়াশোনা করলে তবে পাবি 95 কেন, 100 পাবি। কার্যের এসআই একক কি হবে? কার্যের এসআই একক কি হয়? জুল हो गया, জুল। উত্তর এটাই, জুল। কারণ পিভি তো, আরে এ যদি বাঁদর হয় একেও তো বাঁদর হতে হবে, নাইনে পড়েছি না? বাঁদরের সঙ্গে বাঁদরকেই যোগ বিয়োগ করা যায় তো। ছেলের সঙ্গে মেয়েকে যোগ বিয়োগ করা যাবে না, ছেলে ছেলে যোগ বিয়োগ করা যায়, গরু গরু যোগ বিয়োগ করা যাবে। নেক্সট করা তুমি, কিন্তু আমি বলেছিলাম বলে করেছি, যে তুই যদি নাও পড়িস তাহলেও তোর অঙ্ক হয়ে যাবে কোশ্চেন। কোনটি গ্যাস, কিন্তু এটা যদি আর এর একক বলতো তাহলে আর হতো না, কারণ তখন তোকে পড়তে হতো, তাই নয়? গ্যাজাখোর। আর সমান কি হবে? পিভি বাই টি। পিভি মানে কি? কার্য, জুল। টি মানে টেম্পারেচার, কেলভিন ইনভার্স। हो गया। তুই 9 যদি ডাইমেনশন অ্যানালিসিস ভালো করে পড়ে ফেলতিস, প্রথম চ্যাপ্টার পরিমাপ, তাহলেই এসব হয়ে যেত। পড়া হয় না, তোকে পড়ানো হয়েছে, তুই পড়তে পারিনি সেরকম ভাবে, ঘরে প্র্যাকটিস হয় না তোদের। কোনটি গ্যাস সংক্রান্ত সূত্র নয়? কোনটা গ্যাসের সূত্র নয়? নয় বলেছে। P1 P2 সমান VU2 বাই V1, এটা তার মানে হয়, এটা বয়েলের সূত্র। এই দেখ না, P1 V1 সমান P2 V2, V1 VT2, হ্যাঁ এটাও হবে, এটা চার্লসের সূত্র। 1 1 আছে, V is proportional to T, এটা হচ্ছে P is proportional to 1 by V। দেখ 1 by V বলেই তো উল্টাচ্ছে। PV সমান KT, এটাও হয়। তো এই মাত্র দেখলি PV বাই T সমান ধ্রুবক। আরে বয়েলস আর চার্লসের সূত্রের সমন্বয়, বয়েলসের সূত্রের পিভি বাই টি সমান ধ্রুবক পেলি নি? তা সেই ধ্রুবকটাকে যদি আমি কে লিখি, আমি লিখতে পারবো নি পিভি সমান কে টি, এটাও ঠিক। কে বাকি রয়েছে? হারাধনের 10টি ছেলে, বাদ চলে গেল সবাই, একটাই পড়ে আছে, এটাই উত্তর। চাপ আর আয়তন সমানুপাত হয়? হয় না, সমানুপাতই তো আছে, দেখ ওটা তার মানে ভুল। সংক্রান্ত সূত্র নয় হচ্ছে এইটা। কোশ্চেন ভালো করে পড়ে উত্তর দিবি, না হলেই ভুল করে দিবি। বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি। বয়েলের সূত্র সমপরাবৃত্ত, আয়তকার সমপরাবৃত্ত হয়, তোকে আয়তকার দেয় না মানে সমপরাবৃত্ত। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান, অপশন ডি 459 -459.4 ডিগ্রি ফারেনহাইট। একদম ইজি কোশ্চেন। আগে শর্ট কোশ্চেন গুলো করে নিচ্ছি, তারপর বড় কোশ্চেনে যাব। এইটা হবে না, পরে হবে। এইটা বিশাল ইম্পর্টেন্ট। এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায়, তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়। তিনটে তুই জিনিস পাবি, নোট ডাউন করে রাখ খাতায়। তিনটে তুই জিনিস পাবি, একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এনটিপি, আর একটা হচ্ছে এসএটিপি। এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি? This stands for স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এইখানে 1 atm প্রেসার, 1 অ্যাটমসফিয়ার চাপ, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এনটিপি মানে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা মানে হচ্ছে 1 atm প্রেসার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। এটা হচ্ছে চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এসটি চাপ সবার সেম, এটিএম 1 এটিএম, চাপ সবার সেম 1 এটিএম। এসটিপিতে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এনটিপিতে 20 ডিগ্রি, আর এসএটিপিতে
25। তাহলে কেলভিনে যদি আমি লিখি বা 273 কেলভিন, এটা কত 293 কেলভিন বা 298 কেলভিন। অপশন কোথায় আছে 298? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? সবাই এই কোশ্চেনটাতে সব স্টুডেন্টরা কোনটা দাগ দেবে জানিস? এইটা। ওরা ভাববে এসটিপি আর এসএটিপি একই জিনিস, আলাদা। দিস ইজ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, দিস ইজ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। অ্যাম্বিয়েন্ট ব্যাপার আছে একটা, বুঝছিস? ঘরের তাপমাত্রায়। নেক্সট, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম স্কেলে মান কত? পরম স্কেল মানে কেলভিন, 273 যোগ করতে 300। এটা হবে না এখন, এটা পরে হবে। দেখ পরের, এটা পরে করব। গ্যাসের অণু, এইগুলো হবে না, এটাও হবে না, এটাও এখন হবে না। আর এই কোশ্চেনটা হেভি কোশ্চেন, এইটা তোকে কনসেপ্ট করতে গেলে ক্লাস 11-এর কিছু জিনিস টাচ করতে হবে, নাহলে বলতে পারবি। বলে দেবো তোকে, খুব সুন্দর কোশ্চেন। তার মানে ওই পাতায় একটাও হলো নি, তাই তো রে? আবার দেখ, আদর্শ গ্যাসের, এটা এখন নয় পরে হবে। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয়ে যায় যে উষ্ণতায়। গতিহীন মানে আর গতি থাকবে না, যেখানে আয়তন নেই সেখানেই হবে। -273, 0 কেলভিন। কেলভিনে দেয়া আছে খুকি, সবাই তাড়াহুড়ো করে এটাকে পাকাবে, বুঝছিস? ওই জন্য আমার নামটা খজরা বললাম, ইচ্ছা করে এরকম দিয়েছি। ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই হতো, তুই যাতে ভুল করিস তোকে জোর করে ভুল করানো হবে। একটি গ্যাসের এটা হবে না, পরে হবে। এটাও হবে না, পরে হবে। এটাও হবে না, পরে হবে। পরে হবে, পরে করাবো, ভয় নেই। নেক্সট, কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা এবং স্থির ভর হলে বয়েলের সূত্রানুযায়ী চাপ ও আয়তন ভি ভার্সেস পি বা পি ভার্সেস পি কি হয়? সমপরাবৃত্ত। কি বলেছে? চাপ ও আয়তনের লেখচিত্র, এটা সমপরাবৃত্ত হবে আর কি। ঠিক আছে, উত্তরটা একটু ভুল আছে, সমপরাবৃত্ত হবে। নেক্সট, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলৈখিক নয়? কোনটাতে? শুধু পিভি। দেখ এই কোশ্চেনটা তার মানে তোদের আমলে ট্রেন্ডিং কোশ্চেন, প্রচুর বার পালি না? এরম ভাবে বেশি নয়, তুই যদি পার চ্যাপ্টার 200 করে কোশ্চেন করে যাস, কত 200 পিস কোশ্চেন, তার মধ্যে তোর আইডিয়া পেয়ে যাবি যে এই 20 পিস হচ্ছে, এই 20 পিসের মধ্যে আসবে। এরকম করে যদি ঘরে কোনো একদিন, এই সারা বছরে তোর কাজ হচ্ছে এটাই, এরকম 20 করে কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রেডি করে দেখবি 100% সব ওইখান থেকেই কোশ্চেন আসছে। ট্রেন্ডিং তো এইগুলোই সব থেকে ভালো। এখন তো সাজেশন হয় না, সাজেশন মানে কি, কোন জায়গা থেকে কোশ্চেন আছে, সায়েন্সের সাজেশন হয়, তাও আবার এখনকার যুগে কোশ্চেন দিচ্ছে দেখছিস কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে। চলো এবার বড় কোশ্চেন। বড় কোশ্চেনের প্রথমে কি আছে? নির্দিষ্ট চাপে অঙ্ক, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের, কে আসছে? বিজ্ঞানী চার্লসের সূত্র নয়? কোন গ্যাসের উষ্ণতা এত, কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে করা হলো। হ্যাঁ, এটা একটু ভুল আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। ওই দুই উষ্ণতার গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? তাহলে প্রথমে প্রাথমিক উষ্ণতা তোকে কত বলে দেয়া আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম উষ্ণতা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক আয়তন ধরি, প্রাথমিক আয়তন ধরি, প্রাথমিক আয়তন কিরম লিখবি? প্রদত্ত প্রাথমিক উষ্ণতা বলে এটা T1, অন্তিম উষ্ণতা T2 সমান এরকম। প্রাথমিক আয়তন, তবে ফুল মার্কস দেবে, না হলে দেবে না, V1 এবং অন্তিম আয়তন V2। তুই এরকম আমি লিখে দিচ্ছি, একটা লিখছি আর পরের গুলো লিখবো না। প্রদত্ত প্রাথমিক উষ্ণতা
অন্তিম উষ্ণতা বলে এরকম লিখতে হয়। তাহলে চার্লসের সূত্রানুযায়ী, তাই তো চার্লস দিতে হচ্ছে, চার্লসের সূত্রানুযায়ী V1 বাই V2 সমান T1 বাই T2, এটা ফর্মুলা। তাহলে V1 আর V2 মানগুলো বসিয়ে দিই, কত হবে? 0। দেখেছিস তোদেরকে কেন বলেছি তোদের লেখাপড়া হবে না, কেলভিনে করতে হবে স্যার। কেলভিন ছিল, তুমি ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে ঝেড়ে দিচ্ছ, অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝেছো না বোঝনি? ক্যাপিটাল টিটা কি বলেছিল? পরম স্কেল, কেলভিন স্কেল, তাহলে তো কেলভিনে নিয়ে যেতে হবে। আর এটা কত হবে? 300 কেলভিন। তাহলে কত হবে এখান থেকে? এখানে লিখছি V1 বাই V2 সমান 200, এটা 303 হবে, 303 হবে, 273 বাই 303, 3 দিয়ে কাটবে, 3 9 27, 3 1 কে 3, 3 10 30, 91:101, 91:101 হয়েছে। এবার শোন, যারা প্র্যাকটিস করে, প্রচুর পড়াশোনা ভালো করে করে, এইটা ব্রেনে ছকে নেয়, কি করে? ছক করে নেয়। এখানে 0 থেকে 30-এ গেলে প্রাথমিক আর অন্তিম আয়তনের অনুপাত কত হবে? 91:101, মুখস্থ রেখে দেয়। 30-এর গ্যাপ, এইখানে দেখ কতর গ্যাপ? 10-এর গ্যাপ। আচ্ছা আচ্ছা, তাহলে যদি এইটা 30 আর এইটা 60 হয়, আচ্ছা এইটা 0 আর এইটা 60 হলে কত হবে? 333, 333 হবে না? 300, আমি বলছি এটা 0টা 0ই লাগছি, তখন V1 বাই V2 273, এটা 60 ডিগ্রি হলে কত হবে? 333 হয়ে যাবে। 333 91, আই আর তো যাবে না মনে হয়, 110 মতন হচ্ছে। এই 333 হবে না? সেটাই আমিও ভাবছি যে আমার ফর্মুলা কেন ভুলে যাচ্ছে। হ্যাঁ, কিতনা পার্থক্য হ্যায়? 20 পার্থক্য হ্যায়। মানে যদি যদি প্রাথমিক আর অন্তিমের মধ্যে 30 গ্যাপ থাকে, কত? তখন 91:101, 30-এর যত গুণ হবে তত 10 করে গ্যাপ, খতম। বলো 90 হলে কত হবে? 91:121। বুঝেছো? শর্ট টেকনিক এরকম ভাবে বার করতে হয়। 5 পিস যদি তুমি এরকম ভাবে নিজে বাড়িতে করে ফেলো, 5 পিস আলাদা আলাদা ডিজিট নিয়ে রেডি হয়ে যাবে। এরকম ভাবে শর্ট টেকনিক বার করতে হয় এমসিকিউ এর জন্য। দেখলি বাজ পাখির মতন এন্ট্রান্সে সুবিধা হবে, বিভিন্ন যেখানে প্রবেশিকা পরীক্ষা হয় সেখানে সুবিধা হবে, কারণ সেখানে তোমাকে 30 মিনিটে 10টা কোশ্চেন দেবে না, 30 মিনিটে 30 পিস। বুঝেছো? ট্যালেন্ট সেখানে তো মেজার হবে না। নেক্সট কোশ্চেন, এইগুলো ইজি কোশ্চেন। নেক্সট একইভাবে কি কোশ্চেন দিয়েছে দেখি, হাই দেখ এটা কিসে দিয়েছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত সেমি এইচজি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত। তিনটি আছে না, মানে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র দিয়ে দিয়েছে, তিনটেই আছে। কোন উষ্ণতায়, তার মানে উষ্ণতাটা বার করতে হবে, এত চাপে গ্যাসের আয়তন এত হবে। হয়েছে? তাহলে T1 কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা হচ্ছে 273 প্লাস 27, 300 কেলভিন। আচ্ছা, V1 প্রাথমিক আয়তন 900 সিসি, 900 সিসি, সিসি মানে সেমি কিউব। আর P1 কত ছিল? 76 সেমি এইচজি, এটা মানে 1 ATM নয়, তাহলে 1 ATM লিখি। কেন লিখবো? এখানে আবার একে ভাগ, একে আবার ATM নিয়ে যেতে হবে, ঝামেলা, একই জিনিসে আছে, থাক না। আবার V2 তোকে বলে দিয়েছে কত? 400 সিসি,
P2 তোকে বলে দিয়েছে কত 57 সেমি এইচজি, সেমি এইচজি। ধরি অন্তিম উষ্ণতা T2, ধরি অন্তিম উষ্ণতা T2। অতএব বয়েল ও চার্লসের সূত্রানুযায়ী, সমন্বয় সূত্রানুযায়ী P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। বার কাকে করতে হবে? T2 কে। তাহলে T2 সমান P2 V2 T1 বাই P1 V1। এবার মান বসা। P2 57 ইন্টু V2 400 300, P1 কত 76 900 কেলভিনে উত্তর আসবে। কেন? সেমি এইচজি কেটে বেরিয়ে যাবে, সেমি কিউব কেটে বেরিয়ে যাবে, শুধু এর কেলভিনটাই পড়ে আছে। একবারে কাট 3 19 3 57 19 4 76 103। T2 ইজ ইকুয়াল টু 100 কেলভিন। হয়েছে? এখান পর্যন্ত করে এলে আমি স্যার হলে হাফ নম্বর কেটে নেব। ডিগ্রিতে আছে, ডিগ্রিতে নিয়ে যাও। T2 সমান 100 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে মাইনাস 173 ডিগ্রি সেন্টিগ্রেড। কত কত উষ্ণতা করতে হবে? মাইনাস 173 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করতে হবে, তবে এই জিনিসটা হবে। ফর্মুলাতে খালি ফেলে দেয়া। চলো দেখ, এখানে একটা কোশ্চেন দিচ্ছি, গ্রাফিক্যাল কোশ্চেন। আমি বলেছিলাম না যে এরকম কোশ্চেন করতে হবে। কিরকম কোশ্চেন? না, একটা গ্রাফ তোকে দিয়ে দিয়েছে, দিয়ে কার গ্রাফ দিয়েছে? আয়তন আর তাপমাত্রা বা আয়তন আর উষ্ণতা। উষ্ণতাটা কিসে নিয়েছে? ডিগ্রি সেন্টিগ্রেড, চার্লসের সূত্র। এখন তোকে এই গ্রাফে সবকিছু দেয়া আছে। আয়তন কিসে নিয়েছে? সেমি কিউব। প্রথম কোশ্চেন, গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? প্রথম কথা বল, আমি চার্লসের সূত্রকে ভিটি সমান কি লিখতাম? ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে ভিটি সমান টি ইন্টু ভি নট বাই 273 প্লাস ভি নট। ভি নটটা কি? এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ। সি মানে কি ছিল? ছেদিতাংশ। ছেদিতাংশটাই হচ্ছে ভি নট। আর এমটা কি? এমটা হচ্ছে স্লোপ, প্রবণতা বা নতি। সেটা কত? দেখ, ভি নট বাই 273 নয়, নট বাই 273, এক্স এর বদলে টি আছে। দেখ, এক্স এর দিকে টিকেই তো নিয়েছিলিস। তাহলে ছেদিতাংশ এইখানে কোথায় ছেদ করেছে? 100 নয়, এটাই তো ভি নট, ছেদিতাংশ। অতএব 1 নম্বর কোশ্চেনের উত্তর কি? গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? 100 সেমি কিউব। हो गया। 4 নম্বর দেখ, এখানে প্রবণতা কত? 4 নম্বরে, 4 নম্বরটা এ করে ফেলি। প্রবণতা সমান কি হয়? ভি নট বাই 273, 100 বাই 273 মানটা শুধু, এটাই উত্তর। এটাকে আর ক্যালকুলেশন করতে যাচ্ছি না, এটাই উত্তর প্রবণতা। এটা ভি নট বাই 273। শুধু ছেদিতাংশ থেকে ভি নটটা বার করার দরকার। আর তোকে গ্রাফে দেখবি মাইনাস 273তেই মিলছে কিনা, নাও দিতে পারে মাইনাস 273। যদি মাইনাস 273 দিয়ে না দেয়, 193 দিল। কত? 193। তাহলে এইখানেও কত হবে? 193। তার মানে পরম শূন্য উষ্ণতাটা 193। তাহলে 273 বদলে সব জায়গায় কি দিয়ে খেলবো? 193 দিয়ে। যেখানে ছেদ করবে সেটা দিয়ে খেলবো। 2 নম্বর, গ্যাসটির মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বলো কত উষ্ণতা হবে? ভি অ্যাট মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড কি হতো? ভি নট মানে 100
1 মাইনাস হবে, কারণ মাইনাস হয়েছে, মাইনাস ডিগ্রি কমে, সেজন্য মাইনাস। টি এর জায়গায় কত, 10/273 हो गया। এটা তোর আসবে 273 মাইনাস 10, 263, 26300/273 सेमी क्यूब हो गया। সেম ভাবে তুই বল 100 ডিগ্রি, তার মানে এখানে কি হবে, শুধু এখানে প্লাস যেমন প্লাসই হবে, 100 × 1 + 100/273। এই যে এইখানটাতেই লিখে দিচ্ছি, ঠিক আছে, এইখানটাতেই লিখছি, এইখানটাতে লেখ। এটা কত হবে, টি এর জায়গায় শুধু 100, তাহলে 100 ভি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 + 100/273, তাহলে এটা 373, 37300/273 সেমি কিউব। এবার এগুলো তোরা বাড়িতে ক্যালকুলেশন করে নিবি, ইজি কোশ্চেন, তোকে গ্রাফ দিলেই তুই ভয় পেয়ে যাবি। এখানে 273 -273 মিট করছে বলে পরম শূন্য উষ্ণতা কত হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তোকে গ্রাফ এরকম দিল, কারণ আমি হলে তো দেবই যে না 273 মিলছে না, 157 মিলছে, তখন 273 জায়গায় কত হবে, সব 157 করে খেলে দিয়ে বেরিয়ে যাবে। তার মানে তখন আয়তনও কত গুণ বৃদ্ধি পাবে, 1 ডিগ্রি বাড়ালে 1 এর 157, কমবে কত 1 ডিগ্রি কমালে 1 এর 157, বুঝছিস? এইরকম প্যাটার্নের অঙ্ক এখনো পর্যন্ত তুই কোথাও পাবি। নেক্সট একটি ফ্লাক্সের আয়তন 500 সিসি মানে সেমি কিউব, স্থির চাপে স্যার ভর কিছু বলে না, তার মানে স্থির ভর দেয়া নেই মানে কি, স্থির ভর। স্থির চাপ মানে বয়েল, চার্লস। ফ্লাক্সটির তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোথায় করে নিয়েছে, 52 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বাড়িয়েছে, তাহলে আয়তন কি হবে, বাড়লে গ্যাসটা বেরিয়ে চলে যাবে, ফ্লাক্স আর ধরবে, আয়তন তো বাড়বে। কত আয়তন বাতাস বেরিয়ে যাবে, বার করতে হবে। কোশ্চেন বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস, কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। এখানে প্রাথমিক আয়তন কত, 500 সিসি, প্রাথমিক উষ্ণতা কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 300 কেলভিন। V2 ধরি, V2 আয়তন, V2 হলো অন্তিম আয়তন, অত বাতাস বেরোবে না, অন্তিম আয়তনটা আমি দেখবো আগে। অন্তিম আয়তন, অন্তিম উষ্ণতা কত বলেছে, কততে নিয়ে গেছে, 52 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 52 + 273 কেলভিন, এরকম ভাবে লিখতে হয়। তাহলে 275 আর 50 325 কেলভিন। চার্লসের সূত্রানুযায়ী V1/V2 = T1/T2, আমাকে বার করতে হবে V2 সমান V1 × T2/T1, এই যে কোনাকুনি গুণ করলো, মান বসাও। V2 = V1 কত 500, T2 কত 325, T1 কত 200, এই 300 কেলভিন, 300। উত্তর কিসে আসবে, সিসিতে, কেলভিন কেটে যাবে, এই দুটো শূন্য মূল্য 3 দিয়ে এটা কাটাকুটি যাবে না, তবু কেটে দে, এরকম ভাবে পয়েন্ট করে নেবো। 3 × 1 = 3, 3 × 8 = 24, 1 এর 3 মানে কত, 0.33, তার মানে V2 তোর আসবে, একে গুণ কর, 5 × 3 = 15, 5 × 3 = 15, 1 16, হাতে রইল 1, 5 × 8 = 40, 1 41, হাতে রইল 4, 5 0 0 4, 5 1 5, এত সিসি। এটা অন্তিম আয়তন হবে। ফ্লাক্সের আয়তন কত, 500, এক্সট্রা যেটা হবে সেটা বেরিয়ে যাবে, এইখান পর্যন্ত তো 500 রাখতে পারে, তোর অন্তিম আয়তন কত হবে
500 এত 541.65, তাহলে এক্সট্রা যেটা থাকবে সেটাই তো বেরিয়ে যাবে। তাহলে গ্যাস, বেরিয়ে যাওয়া গ্যাসের আয়তন, বেরিয়ে যাওয়া গ্যাসের আয়তন সমান 541.65 মাইনাস 500 সিসি। 41.65 সিসির আয়তনের বেরিয়ে চলে যাবে। বুঝতে পেরেছিস? 500 তো থাকবে, যেটা এক্সট্রা সেটা বেরিয়ে চলে যাবে। সবাই পরীক্ষায় এইখান পর্যন্ত করে দিয়ে আর পালিয়ে আসবে। তোকে দিয়েছে কি কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে, যেটা এক্সট্রা সেটা বেরিয়ে যাবে। 500 যেটা বেশি আয়তন তো বেড়ে যাবে, যেটা এক্সট্রা সেটা বেরিয়ে যাবে। তো কোয়েশ্চেন দেখে সলভ করবি, আরো অনেক কোয়েশ্চেন আছে আমি দিয়ে দেবো কোয়েশ্চেনগুলো, সেগুলো তোরা বাড়িতে প্র্যাকটিস করবি। হয়েছে? চল।